স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বহু রক্তপাত ঘটেছে ফিলিস্তিনের মাটিতে। বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও সমাধান হচ্ছে না, বরং দিনকে দিন ইসরায়েলের সাথে বিরোধ বেড়েই চলছে। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ। এজন্য ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বানও জানিয়েছেন লাপিদ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু শর্তের বিনিময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার জন্য বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলি এই রাজনীতিবিদ বলেন, নেতানিয়াহুর উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান সহ কিছু শর্তের বিনিময়ে একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়া। তবে এক্ষেত্রে নেতানিয়াহুকে বাধা দিবেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তাই বেন গভিরের কঠোর সমালোচনা করেন ইয়ার লাপিদ। এদিকে যুদ্ধের মধ্যে ইউরোপের 3 দেশ থেকে সুখবর পেয়েছে ফিলিস্তিন। স্পেন, ফিনল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দেবে। চলতি মাসের 28 তারিখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ও স্পেন। তথ্য বলছে, জাতিসংঘের 143টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবে এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। IBTV USA, New York।